দেখেন কাকে ধরে নিয়ে আসছি, আগে ভিডিওটা দেখেন। বাংলাদেশের প্রিয় মানুষ, আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কালকে একটি প্রোগ্রাম করতে গিয়ে, এই প্রোগ্রামটা ছিল জুলাই যোদ্ধাদের প্রোগ্রাম। আমি প্রথমেই এই প্রোগ্রামটি করতে গিয়ে আমি এই পর্যন্ত আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক ঘাটাঘাটি করছেন দেখছেন যে আমি মানুষের জন্য কথা বলি। প্রথমেই আপনাদের বলে যাচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন মানুষের জন্য কথা বলি। আমি একজন রাজনৈতিক কর্মী। আপনারা যার যার জায়গা থেকে যে যে ধরনের দল করতে পারেন, যার যেটা পছন্দ। গণতান্ত্রিক এই দেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে প্রোগ্রামটি করতে গিয়েছি প্রেস ক্লাবের সামনে। পাশেই একটি বোন, তার একটি ছোট মেয়ে, আর একটি মেয়ে সহকারে একটি কাপড়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা প্রহসনের নির্বাচন, এই ধরনের কিছু কথাবার্তা বলে সেখানে তিনি হ্যান্ড মাইকে কথা বলছিলেন। আমি ছিলাম ডায়েজে, যেখানে প্রেস ক্লাবের সামনে কথা বলে সেই ডায়েজে ছিলাম। কিছু জুলাই যোদ্ধারা ওখানে আগে গিয়ে তার সাথে কথা বলতেছিল। একজন আমার কাছে এসে বলল যে ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, প্রহসন নির্বাচন ইত্যাদি ইত্যাদি, প্রহসনের নির্বাচন, এসব কথা বলে তিনি স্লোগান দিচ্ছেন একা। তার একটা ছোট বাবু আছে। তো আমি স্বাভাবিকভাবে ওই প্রোগ্রাম থেকে যে ওরা কোনো গন্ডগোল না করে এই জন্য আমি হেঁটে গিয়েছি। হেঁটে গিয়ে যখন বোনটিকে প্রথম বলছি, সেই কথাটি কিন্তু ভিডিওতে আসেনি, নিউজে আসেনি। প্রথম বলেছিলাম এখান থেকে যান, এখান থেকে চলে যান। পরে যখন আমি ফলো করলাম যে ওখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা, তখন আমি মুখ ফুসকে রাগের বশবর্তী হয়ে স্বাভাবিকভাবে আমি রাগে ক্ষোভে মুখ থেকে একটি কথা বলে ফেলেছি, অনাকাঙ্ক্ষিত কথা, একটি বকার সহিত। এই রাজনীতিতে বকা এই জিনিসটি আমার ভুলবশত আমার মুখ থেকে রাগের মাথায় বলে ফেলার কারণে হয়তো বাংলাদেশের ওই দলটির বা বহির্বিশ্বের ওই দলটির মানুষেরা অনেক কষ্ট পেয়েছে। রাজনীতিতে যেহেতু বকা এই জিনিসটা আসলে মানে খুবই অগ্রহণযোগ্য একটি বাক্য, কিন্তু আমি রাগ ক্ষোভে বলে ফেলেছি। যারা কষ্ট পেয়েছেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এরকম একটি ভাষা আমার হয়তো ব্যবহার করা উচিত হয়নি, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী।